বন্ধুরা আপনারা সবাইকে স্বাগত ড্রিম লার্নিংয়ে। বন্ধুরা আগের 4টে চ্যাপ্টার থেকে আমরা সেলসের এন্ট্রি করা শিখছি। চ্যাপ্টার 27-এ আমরা জেনেছি ট্যালিতে কত রকমের সেলসের এন্ট্রি করা হয় এবং চ্যাপ্টার 27-এর অনুযায়ী চ্যাপ্টার 28-এ আমরা শিখেছি কিভাবে নিজের রাজ্যের মধ্যে সেলসের এন্ট্রি করা হয় যে সমস্ত মালে জিএসটির ট্যাক্স লাগে। চ্যাপ্টার 29-এ আমরা শিখেছি কিভাবে অন্য রাজ্যের মধ্যে সেলসের এন্ট্রি করা হয় যে সমস্ত মালে জিএসটির ট্যাক্স লাগে এবং চ্যাপ্টার 30-তে আমরা শিখেছি কিভাবে নিজের রাজ্যের মধ্যে সেলসের এন্ট্রি করা হয় যে সমস্ত মালে জিএসটির ট্যাক্স লাগে না। আর আজ চ্যাপ্টার 31, আজ আমরা শিখব কিভাবে অন্য রাজ্যে কোনো মালকে সেলস করব যে সমস্ত মালে জিএসটির ট্যাক্স লাগে না, যেটাকে বলা হয় সেলস এন্ট্রি অফ এক্সেম্পট আইটেম টু আদার স্টেট। এছাড়াও আজ আমরা শিখব ট্যালিতে কিভাবে সেলসের বিল জেনারেট করা হয় এবং সেই বিলকে কিভাবে প্রিন্ট করা হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন বন্ধুরা, ট্যালিতে যে কোনো ধরনের এন্ট্রি করতে হলে অ্যাট ফার্স্ট সেই কোম্পানিকে ওপেন করে নিতে হবে যে কোম্পানির মধ্যে আমরা এন্ট্রি করব। তো আমি যাবতীয় এন্ট্রিজ মোবাইল ইন্ডিয়া কোম্পানির মধ্যে করছি, সেই জন্য মোবাইল ইন্ডিয়া কোম্পানিকে আমি ওপেন করে নিয়েছি। আর ট্যালিতে যে কোনো ধরনের এন্ট্রি করতে হলে গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচার্স অপশানের মাধ্যমে করতে হবে। তো অ্যাট ফার্স্ট অ্যাকাউন্টিং ভাউচার্স অপশানকে সিলেক্ট করতে হবে, দেন এন্টার। তো দেখুন অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেছে, কিন্তু যে ভাউচারটা ওপেন আছে সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার। তো আমরা সেলসের এন্ট্রি করব, আর সেলস এন্ট্রি করার জন্য সেলস ভাউচারকে ওপেন করতে হবে। কিবোর্ড থেকে F8 কি প্রেস করলে সেলস ভাউচার ওপেন হয়ে যাবে। আর সেলস ভাউচারে প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে রেফারেন্স নাম্বার, যেখানে আমরা দেবো সেলসের বিল নাম্বার। তো আমরা বিল দেখে স্টেপ বাই স্টেপ এন্ট্রি করব। তো আমি চলে যাচ্ছি অ্যাট ফার্স্ট বিলে। তো দেখুন এখানে বিল নাম্বার আছে 5035 আর সেলসের ডেট আছে 1 ডিসেম্বর 2021। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা বিল নাম্বার দিয়ে দেবো 5035, দেন এইখান থেকে আমরা সেলসের ডেটকে চেঞ্জ করব। তো দেখুন সেলসের ডেট 1 ডিসেম্বর 2021 অলরেডি হয়েই আছে। যদি আমরা ডেট চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব, আর এই ভাউচার ডেটের উইন্ডোতে এখানে আমরা করে দেবো 1-12, দেন এন্টার। তো 1 ডিসেম্বর 2021-এর ডেট সেট হয়ে গেছে, দেন এন্টার। নেক্সট অপশান পার্টি অ্যাকাউন্ট নেম। তো আমরা যাকে সেলস করব সেই পার্টির লেজারকে এখানে সিলেক্ট করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে কাকে আমরা সেলস করছি। তো তার জন্য আমি চলে যাব বিলে। তো পার্টি অ্যাকাউন্ট নেম এখানে আছে দেখুন ক্যাশ। ক্যাশ মানে আমরা নগদ টাকাতে সেলস করছি। আর কাকে সেলস করছি? সুরেশ চ্যাটার্জিকে। তো সুরেশ চ্যাটার্জিকে নগদ টাকাতে আমরা সেলস করব। তো আমরা চলে যাব ট্যালিতে, পার্টি অ্যাকাউন্ট নেমে আমরা এখানে করব ক্যাশ, যেহেতু নগদ টাকাতে সেল করছি। তো কিবোর্ড থেকে ক্যাশ টাইপ করব। দেখুন রাইট সাইডে লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে ক্যাশের লেজার সিলেক্ট হয়ে গেছে। তো ক্যাশ ট্যালি ডিফল্ট লেজার, যেটা আমি আগেই বলেছি। তো সিম্পল এন্টার। নেক্সট দেখুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস, বায়ার ডিটেলস। তো ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস কিছু করার প্রয়োজন নেই, সিম্পল এন্টার প্রেস করতে থাকবো। চলে যাব বায়ার ডিটেলসে। তো বায়ার ডিটেলসে প্রথম অপশান আছে বায়ার। তো এখানে আমরা কি করব না, যাকে আমরা সেলস করছি তার নাম দিয়ে দেবো। তো এখানে আমরা করে দেবো সুরেশ চ্যাটার্জি, দেন এন্টার। নেক্সট অপশান অ্যাড্রেস। তো আমরা চলে যাচ্ছি বিলে। সুরেশ চ্যাটার্জির অ্যাড্রেস আছে নেহেরু প্লেস, নিউ দিল্লি, পিন নাম্বার আছে 110019, আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে আমরা করে দেবো নেহেরু প্লেস, এন্টার, নিউ দিল্লি, দেন এন্টার। এখানে পিন নাম্বার দেওয়ার দরকার নেই, আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারকে দিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি আবার বিলে। কন্ট্যাক্ট নাম্বার আছে
9800222333। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 9800222333। দেন এন্টার। এন্টার। কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, কোনো চেঞ্জেস এখানে আমরা করব না। এন্টার। স্টেট, তো সুরেশ চ্যাটার্জি স্টেট হচ্ছে দিল্লি। তো এখানে আমরা কিবোর্ড থেকে ডি কিকে প্রেস করব। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টেটে ডি দিয়ে যে সমস্ত স্টেটগুলো আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে দিল্লি সিলেক্ট করব, দেন এন্টার। প্লেস অফ সাপ্লাই দিল্লি ঠিকই আছে, এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না। এন্টার। জিএসটি রেজিস্ট্রেশন টাইপ, তো রেজিস্ট্রেশন টাইপ 4 রকমের হয়, যেটা আমি আগেই বলেছি। কম্পোজিশন, কনজিউমার, রেগুলার আর আনরেজিস্টার্ড। তো যখন কোনো ফার্ম, শপ বা স্টোরের নামে বিল হবে এবং সেই ফার্মের জিএসটি নাম্বার থাকবে, সেক্ষেত্রে আমরা সেই ফার্মকে জিজ্ঞেস করে নেব সেই ফার্ম কম্পোজিশন স্কিমে আছে না রেগুলার স্কিমে আছে। যদি কম্পোজিশন স্কিমে থাকে সেক্ষেত্রে আমরা কম্পোজিশনকে সিলেক্ট করব, আর যদি রেগুলার স্কিমে থাকে সেক্ষেত্রে আমরা রেগুলারকে সিলেক্ট করব। তো এখানে দেখুন, এখানে বায়ার আছে সুরেশ চ্যাটার্জি, তো এখানে বিল হচ্ছে পার্সনের নামে, কোনো ফার্ম, শপ বা স্টোরের নামে নয়। তো কোনো পার্সনের নামে যখন বিল হবে তখন আমরা রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করব কনজিউমার। আর যখন কোনো ফার্ম, শপ বা স্টোরের নামে বিল হবে এবং সেই ফার্মে জিএসটি নাম্বার থাকবে না, তখন আমরা সিলেক্ট করব আনরেজিস্টার্ড। তো এখানে সুরেশ চ্যাটার্জি একজন পার্সনের নামে বিল হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব কনজিউমার, দেন এন্টার। নেক্সট অপশন সেলস লেজার, তো সেলস লেজার আমরা অলরেডি তৈরি করেই রেখেছি। তো এখান থেকে আমরা টাইপ করব SALES। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে সেলসের লেজার সিলেক্ট হয়েই আছে, সিম্পল এন্টার। নেক্সট অপশন নেম অফ আইটেম, তো যে আইটেমগুলোকে আমরা সেলস করব সেই আইটেমগুলো আমরা এখানে অনলি সিলেক্ট করে দেবো, কারণ সেলসের ভাউচারে কোনো আইটেম আমরা ক্রিয়েট করব না, কারণ আমরা ফার্স্ট সেই আইটেমকে পারচেজ করেছি এবং এখন আমরা সেই আইটেমগুলোকেই সেলস করব। তো যেহেতু পারচেজ করেছি, পারচেজ করার পরেই সেলস করতে হয়, সেক্ষেত্রে কোনো আইটেম আমরা ক্রিয়েট করব না, সিম্পল সিলেক্ট করে দেবো। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাব বিলে। তো দেখুন ফার্স্ট আইটেম আছে রাইস, যেটা 50 কেজি আমরা সেলস করছি এবং রেট আছে 75 টাকা পার কেজি করে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করব RICE, রাইস। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টক আইটেমে রাইসের আইটেম সিলেক্ট হয়ে আছে। তো রাইস 70 কেজি স্টকে আছে। তো স্টকটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, কারণ যা স্টকে আছে তার থেকে কম বা সেই মালই আমরা সেলস করতে পারবো, স্টকের বেশি আমরা কিন্তু সেলস করব না। তো রাইস এখানে সিলেক্ট হয়ে আছে, সিম্পল এন্টার। নেক্সট অপশন কোয়ান্টিটি, তো এখানে আমরা করে দেবো 50, দেন এন্টার। রেট দেখুন এখানে একটা রেট দেখাচ্ছে 72 টাকা, কারণ রাইস আমরা অলরেডি অন্য কাস্টমারকে সেলস করেছিলাম 72 টাকা পার কেজি হিসাবে, কিন্তু আমরা এখন সুরেশ চ্যাটার্জিকে ক্যাশ সেল করছি আর রেট হবে 75 টাকা পার কেজি করে। তো সেই জন্য আমরা এখানে করে দেবো 75, দেন এন্টার অ্যান্ড এন্টার। তো অ্যামাউন্ট চলে এলো 3750 টাকা, দেন এন্টার। এবার আমরা নেক্সট আইটেম সিলেক্ট করব। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি বিলে। নেক্সট আইটেম আছে ন্যাচারাল হানি, যেটা 2 কেজি আমরা সেলস করব, পার কেজির রেট আছে 490 টাকা করে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করব NATU। তো দেখুন রাইট সাইডে লিস্ট অফ স্টক আইটেমে ন্যাচারাল হানি যেটা সিলেক্ট হয়েই গেছে, যেটা স্টকে আছে 5 কেজি। তো আমরা 2 কেজি সেলস করব, সিম্পল এন্টার কিকে প্রেস করব, এখানে আমরা করে দেবো 2, দেন এন্টার। দেখুন আগে আমরা ন্যাচারাল হানিকে সেলস করেছিলাম 485 টাকা কেজি হিসাবে, এখন আমরা সেলস করব 490 টাকা কেজি হিসাবে। তো এখানে আমরা নতুন রেট যেটা আছে সেটাই দিয়ে দেবো 490, দেন এন্টার, এন্টার অ্যান্ড এন্টার, দেন এন্টার। তো রাইস আর ন্যাচারাল হানি টোটাল অ্যামাউন্ট হলো 4730 টাকা। আর যেহেতু আজকে আমরা অন্য রাজ্যে সেলসের এন্ট্রি করছি, যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স লাগে না, তো রাইস আর ন্যাচারাল হানি এগুলো হচ্ছে এক্সেম্পট আইটেম। যখন আমরা এই আইটেমগুলোকে
পারচেজ করেছিলাম তখন আমরা কোনো ট্যাক্স দেইনি। তো যখন আমরা রাইস আর ন্যাচারাল হানি মিন্স এক্সেম্পট আইটেমকে সেলস করব, তখন কাস্টমারের কাছ থেকে আমরাও কোনো ট্যাক্স নিতে পারবো না, না এসজিএসটি, না সিজিএসটি, না আইজিএসটি, কোনো জিএসটি ট্যাক্স আমরা ইনক্লুড করব না, কারণ রাইস আর ন্যাচারাল হানি হচ্ছে এক্সেম্পট আইটেম, যে সমস্ত আইটেমসে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। যেহেতু আমরা ট্যাক্স ছাড়া পারচেজ করেছি মিন্স গভর্নমেন্ট কোনো ট্যাক্স আমাদের কাছে নেয়নি, সেহেতু আমরা কাস্টমারের কাছে কোনো রকম জিএসটি ট্যাক্স নেব না। তো সিম্পল এন্টার অ্যান্ড এন্টার। এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্যাশ। তো সিম্পল একটা ন্যারেশন টাইপ করে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্যাশ। এরপর এন্টার, এন্টার প্রেস করলে এই ভাউচারটা সেভ হয়ে যাবে। তো আমি এন্টার কিকে প্রেস করছি। তো আমরা শিখলাম কিভাবে অন্য রাজ্যে এক্সেম্পট আইটেম মানে যে সমস্ত আইটেমসে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না সেই সমস্ত আইটেমসগুলোকে কিভাবে বিক্রি করব, এবং যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ক্যাশ সেল এন্ট্রি। এবার আমরা শিখব ক্রেডিট সেল এন্ট্রি, মানে ধারে কিভাবে আমরা অন্য রাজ্যে এক্সেম্পট আইটেমগুলোকে বিক্রি করব। তো সেলসের ভাউচার ওপেন আছে, ফার্স্ট অপশন আছে রেফারেন্স নাম্বার। তো আমরা চলে যাচ্ছি অ্যাট ফার্স্ট বিলে। এখানে দেখুন আরেকটা বিল আছে যেটার বিল নাম্বার আছে 5036 আর সেলসের ডেট আছে 2/12/2021। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 5036। দেন এখান থেকেই আমরা সেলসের ডেটকে চেঞ্জ করব। কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব। এখানে দেখুন 2/12 মানে পরের ডেট অটোমেটিক্যালি শো করছে। তো যদি না শো করে সেক্ষেত্রে 2-12 জাস্ট টাইপ করে দেবো কিবোর্ড থেকে, দেন এন্টার অ্যান্ড এন্টার পার্টি অ্যাকাউন্ট নেম। তো আমরা দেখব কোন পার্টিকে আমরা সেলস করছি, তার জন্য আমরা চলে যাব বিলে। এখানে দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম আছে বিমল গ্রসারি স্টোর্স। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। অ্যাট ফার্স্ট আমরা চেক করব বিমল গ্রসারি স্টোর্সের কোনো লেজার ক্রিয়েট করা আছে কিনা। তো আমি কিবোর্ড থেকে টাইপ করব বিমল। তো দেখুন রাইট সাইডে লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে কোনো রকম লেজার আমরা দেখতে পাচ্ছি না, এবং একটা এরর মেসেজ দেখতে পাচ্ছি, স্পেলিং এরর মিন্স এই নামে কোনো রকম লেজার ক্রিয়েট করা নেই। আর ট্যালিতে যদি লেজার ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে আমরা লেজারকে ক্রিয়েট করব, আর যদি আমরা লেজার ক্রিয়েট করে ফেলি সেই লেজারেই আমরা বারবার সেলসের এন্ট্রি করতে পারবো। তো লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। এখানে আমরা করে দেবো বিমল গ্রসারি স্টোর্স, দেন এন্টার। এলিয়াস কিছু করার প্রয়োজন নেই, এন্টার আন্ডার। তো যাদেরকে আমরা সেলস করি তাদের আন্ডার সবসময় হবে স্যান্ডি ডেটার। তো কিবোর্ড থেকে এস কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে এস দিয়ে যে সমস্ত গ্রুপসগুলো আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে স্যান্ডি ডেটার সিলেক্ট করব, দেন এন্টার। মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল যেটা ইয়েসই হবে, তো ঠিকই আছে, এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করব না। এন্টার 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 অ্যান্ড এন্টার। মেলিং ডিটেলস এখানে আমরা বিমল গ্রসারি স্টোর্সের অ্যাড্রেস পুট করব। তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট বিলে। তো বিমল গ্রসারি স্টোর্সের অ্যাড্রেস আছে নেতাজি ভবন, গ্রাউন্ড ফ্লোর, জওহরলাল নেহরু মার্গ, পাটনা 800021 বিহার, ইন্ডিয়া। তো আমরা চলে যাব ট্যালিতে। এখানে আমরা অ্যাড্রেসটা পুট করব, নেতাজি ভবন কমা গ্রাউন্ড ফ্লোর, দেন এন্টার। এখানে করে দেবো জওহরলাল নেহেরু মার্গ, দেন এন্টার পাটনা, দেন এন্টার অ্যান্ড এন্টার। কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, দেন এন্টার স্টেট। তো বিমল গ্রসারি স্টোর্সের স্টেট আছে বিহার। তো আমরা কিবোর্ড থেকে বি কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টেটে বিহার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সিম্পল এন্টার। পিনকোড নাম্বার, তো পিনকোড নাম্বার আছে 800021, দেন এন্টার। প্রোভাইড ব্যাংক ডিটেলস কিছু করার দরকার নেই, এন্টার।
ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস, যেখানে প্রথম অপশন আছে প্যান আর আইটি নাম্বার, কিছু করার দরকার নেই। এন্টার রেজিস্ট্রেশন টাইপ, তো বিমল গ্রসারি স্টোরসের জিএসটি নাম্বার আছে, তো তার জন্য আমরা চলে যাচ্ছি বিলে। তো দেখুন জিএসটি আইএন যেটা আমরা দেখতে পাচ্ছি আছে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। তো যে কোম্পানি বা ফার্ম বা স্টোরসের নামে বিল হবে, সেক্ষেত্রে সেই স্টোরসের যদি জিএসটি নাম্বার থাকে, সেই স্টোরসকে আমরা জেনে নেব সেই স্টোরস কম্পোজিশন স্কিমে আছে না রেগুলার স্কিমে আছে। তো যেহেতু আমরা রেগুলার স্কিমেরই এন্ট্রি করা শিখছি, সেহেতু আমরা রেগুলার সিলেক্ট করব, দেন এন্টার জিএসটি আইএন। তো বিমল গ্রসারি স্টোরসের জিএসটি নাম্বার এখানে পুট করতে হবে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি বিলে। এখান থেকে জিএসটি নাম্বারটাকে আমরা কপি করে নেব। ফার্স্ট সিলেক্ট দেন কপি। এরপর আমরা চলে যাব ট্যালিতে। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট ভি কিকে একসাথে প্রেস করব। তো দেখুন জিএসটি নাম্বার এখানে পেস্ট হয়ে গেল। এরপর এন্টার সেট অল্টার জিএসটি ডিটেলস, কিছু করার প্রয়োজন নেই, এন্টার অ্যান্ড এন্টার। তো একটা উইন্ডো আমাদের সামনে এসে গেল, ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস, যেগুলো কিছু করার প্রয়োজন নেই। এন্টার 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 এন্টার। বায়ার ডিটেলস, এখানেও আমরা কিছু করব না। এখানে দেখুন বিমল গ্রসারি স্টোরসের যাবতীয় ডিটেলস শো করছে। তো এখানে আমরা কোনো রকম চেঞ্জেস করবো না, সিম্পল এন্টার 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 অ্যান্ড এন্টার। নেক্সট সেলস লেজার। তো সেলসের জন্য সেলসের লেজারকে আমরা এখানে ইনক্লুড করব। কিবোর্ড থেকে টাইপ করব সেলস। তো রাইট সাইডে দেখুন সেলসের লেজার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সিম্পল এন্টার। নেম অফ আইটেম, তো আমরা আইটেমকে সিলেক্ট করব যে আইটেমগুলো আমরা সেলস করছি। তো আমরা চলে যাচ্ছি বিলে। এখানে দেখুন একটাই আইটেম আছে অনিয়ন, পেঁয়াজ, যেটা আমরা 4 ব্যাগ সেলস করব। প্রতি ব্যাগের রেট আছে 1485 টাকা করে। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করব অনিয়ন। তো রাইট সাইডে দেখুন অনিয়ন, যেটা 50 কেজির ব্যাগ, 5 ব্যাগ স্টকে আছে। তো সিম্পল এন্টার প্রেস করব, কোয়ান্টিটি আমরা করে দেবো 4, দেন এন্টার। রেট, তো দেখুন একটা রেট এখানে শো করছে, যে রেটটাই আমরা বিক্রির এন্ট্রি এর আগে করেছিলাম। তো এখন আমরা 1485 টাকা প্রতি ব্যাগ বিক্রি করব, সেই জন্য নতুন যে রেট 1485 আমরা টাইপ করে দেবো, দেন এন্টার অ্যান্ড এন্টার। তো 4 ব্যাগ পেঁয়াজের দাম এখানে শো করছে, দেন এন্টার অ্যান্ড এন্টার। তো টোটাল অ্যামাউন্ট হয়ে গেল 5940 টাকা। এরপর এখানে আমরা আর কোনো জিএসটি ট্যাক্স ইনক্লুড করব না, কারণ পেঁয়াজ এক্সেম্পট আইটেম, যে সমস্ত আইটেমসে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। পেঁয়াজ যখন আমরা পারচেজ করেছিলাম তখন আমরাও কোনো ট্যাক্স দিইনি, যেহেতু এক্সেম্পট আইটেম। আর আমরা যখন পেঁয়াজ বিমল গ্রসারি স্টোরসকে বা কোনো কাস্টমারকে সেল করব, তখন সেই কাস্টমারের কাছেও আমরা কোনো জিএসটি ট্যাক্স নেব না। তো সিম্পল এন্টার এন্টার। এখানে একটা ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট। তো সিম্পলি একটা ন্যারেশন টাইপ করে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট, যেহেতু আমরা বিমল গ্রসারি স্টোরসকে ধারে সেলস করছি। এরপর এন্টার এন্টার প্রেস করলে এই ভাউচারটা সেভ হয়ে যাবে। তো আমি এন্টার কিকে প্রেস করছি। তো আজকে আমরা জানলাম অন্য রাজ্যের মধ্যে কিভাবে কোনো এক্সেম্পট আইটেম, যে সমস্ত আইটেমসে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না, সেই সমস্ত আইটেমসকে কিভাবে ক্যাশ সেল এন্ট্রি করব এবং ক্রেডিট সেল এন্ট্রি করব। এছাড়াও আমরা আজ শিখব সেলসের বিল কিভাবে জেনারেট করতে হয় এবং সেই বিলকে কিভাবে প্রিন্ট করতে হয়। তো বিল জেনারেট আর প্রিন্ট করার জন্য আমরা চলে যাব গেটওয়ে অফ ট্যালিতে। তার জন্য এসকেপ কিকে প্রেস করব। তো দেখুন গেটওয়ে অফ ট্যালিতে চলে এলাম। এবার আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি ডি, ডি ফর ডিসপ্লে, এ ফর অ্যাকাউন্টস বুক, দেন এস, এস ফর সেলস রেজিস্টার। তো কিবোর্ড থেকে DAS কিকে প্রেস করব। তো দেখুন এখানে প্রত্যেক মাসের সেলস দেখাচ্ছে। তো এখানে দেখুন আমরা সেলস করেছি সেপ্টেম্বর মাসে আর সেলস করেছি ডিসেম্বর মাসে। তো আমরা যে দুটো এন্ট্রি করলাম সেই দুটো এন্ট্রি ডিসেম্বর মাসের, একটা 1/12 এন্ট্রি করেছি আর একটা 2/12 এন্ট্রি করেছি।
তো ডিসেম্বর এখানে সিলেক্ট হয়ে আছে, সিম্পল এন্টার। তো এখানে দেখুন আমরা ডিসেম্বর মাসের সমস্ত এন্ট্রি দেখতে পাচ্ছি। তো এখানে যেমন 1/12-তে লক্ষ্মী স্টোর্সকে সেলসের এন্ট্রি করা হয়েছে, ক্যাশ সেল হয়েছে দেখুন 3টে, এবং অমিত ঘোষকে সেল করা হয়েছে 2/12-তে, আর বিমল গ্রসারি স্টোর্সকেও সেল করা হয়েছে 2/12-তে। তো যে বিলটা আমরা জেনারেট করতে চাইবো বা প্রিন্ট করতে চাইবো, আমরা সেই ভাউচারটাকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করে নেব। তো এখানে দেখুন বিমল গ্রসারি স্টোর্স ভাউচারটা আমি সিলেক্ট করেছি, দেন এন্টার। তো দেখুন অ্যাকাউন্টিং ভাউচার অল্টারেশনের যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে গেল। এখানে আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্টের সাথে পি কি। তো দেখুন আমি অল্ট পি কিবোর্ড থেকে প্রেস করলাম, ভাউচার প্রিন্টিং এর যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেল। আর এখানে দেখুন ভাউচার প্রিন্টিং উইন্ডোতে একটা মেসেজ শো করছে উইথ প্রিন্ট প্রিভিউ। এর মানে হচ্ছে ফার্স্ট প্রিন্ট প্রিভিউ হবে, দেন প্রিন্ট হবে। মানে বিলকে আমরা আগে দেখতে পাবো, তারপর প্রিন্ট করতে পারবো। এই মেসেজটা যদি আপনার না আসে তো রাইট সাইডে দেখুন অল টাই, যেটা নো প্রিভিউ এখন আমার দেখাচ্ছে। তো আমি কিবোর্ড থেকে অল টাই প্রেস করছি, তো দেখুন উইথ প্রিন্ট প্রিভিউ মেসেজটা চলে গেল। আবার দেখুন অল টাই উইথ প্রিভিউ দেখাচ্ছে, তো অল টাই আবার যদি প্রেস করি ওই মেসেজটা চলে আসবে। তো আমরা অল টাই প্রেস করে উইথ প্রিন্ট প্রিভিউ মেসেজটাকে এখানে এনে নেব, দেন কিবোর্ড থেকে এন্টার কিকে প্রেস করব। তো দেখুন বিল জেনারেট করে গেছে, নিচে জুমের অপশন আছে, জুমে ক্লিক করব। তো দেখুন এখানে একদম উপরে যে কোম্পানিটার মধ্যে আমরা এন্ট্রি করছি সেই কোম্পানির ডিটেলস শো করছে, বায়ারের ডিটেলস শো করছে বিমল গ্রসারি স্টোর্স। দেখুন অ্যাড্রেস, জিএসটি নাম্বার, স্টেট সমস্ত কিছু এখানে শো করছে। এছাড়াও রাইট সাইডে ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার রেফারেন্স নাম্বার, কোন ডেটে সেলস করা হয়েছে, আর নিচে ডেসক্রিপশন অফ গুডস। তো দেখুন অনিয়ন যেটা সেল করা হয়েছে 4 ব্যাগ, প্রতি ব্যাগের রেট আছে 1485 টাকা করে, টোটাল অ্যামাউন্ট 5940 টাকা। তো জিএসটি ট্যাক্স এখানে কোনো ইনক্লুড হয়নি, কারণ যেহেতু অনিয়ন এক্সেম্পট আইটেম। তো সমস্ত কিছুই আমরা এই বিলের মধ্যে দেখতে পাচ্ছি। এই বিলটাকে আমরা প্রিন্ট করে নিতে পারবো। আর প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে এসকেপ কিকে প্রেস করব, নিচে দেখুন প্রিন্টের অপশান আছে। তো যদি আপনার কম্পিউটারের মধ্যে প্রিন্টার কানেক্টেড থাকে তো প্রিন্ট অপশানে ক্লিক করলেই এই বিলটা প্রিন্ট আউট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিটেলসে শিখলাম কিভাবে অন্য রাজ্যের মধ্যে যে সমস্ত আইটেমসে বা যে সমস্ত মালে গভর্নমেন্ট জিএসটির কোনো ট্যাক্স নেয় না, সেই সমস্ত আইটেমসগুলোকে কিভাবে ক্যাশ সেল এন্ট্রি করব এবং ক্রেডিট সেল এন্ট্রি করব। এছাড়াও বিল কিভাবে জেনারেট করতে হয় এবং বিল কিভাবে প্রিন্ট করতে হয়, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা শিখলাম। তো আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে চ্যাপ্টার 32-এ।